খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইলে পালক পনির রান্না করা। প্রথমেই পালং শাক এবং কাজু বাদামটাকে একটু ভাপিয়ে নেওয়া হবে। এরপরে এটাকে বেটে নেওয়া হবে মিক্সিতে। অল্প একটু লেবু রসও দিতে হবে। তেলে গোটা জিরে ফোড়ন দেওয়া হলো। গোটা জিরে ফোড়ন দেওয়ার সাথে আমি তেলে কিছুটা 1 চিমটে মতন মোটামুটি হিং দেব। গন্ধটা খুব সুন্দর আসে। হিং এবং জিরেটা একটু সাঁতলে নিয়েই দেওয়া হবে। একটু হালকা গ্রেট করে রাখা রসুন, একদম মিহি করে বাটা না, আর ওই রকমই হালকা গ্রেট করে রাখা আদা, সেই আদা এবং রসুনটাকে ভালোভাবে একটু সাঁতলে নেওয়া হবে। সাঁতলে নেওয়ার পরে আমরা দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও মোটামুটি একটু লাল করে ভেজে নেওয়ার পর দেব কাঁচা লঙ্কা আর টমেটো পিউরি। কাঁচা লঙ্কা আর টমেটো পিউরিটাকেও পেঁয়াজ এবং আদা রসুনের সঙ্গে সুন্দর করে তোমরা সাঁতলে নেবে। সাঁতলে নেওয়ার পর তাতে দেওয়া হবে হলুদ গুঁড়ো, 1 চিমটে হলুদ গুঁড়ো পরিমাণ মতো। তার সঙ্গে যাবে হচ্ছে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এইগুলো সবটাই স্বাদ বাড়ানোর জন্য। সুন্দর করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু সাঁতলে নিয়ে আমরা যেই পিউরিটা করে রেখেছিলাম পালং শাক এবং কাজু বাদামে, সেই পিউরিটা দিয়ে দেবো। লেবুর রস দেওয়ার ফলে দেখো কালারটা একদম গ্রিন থেকে গেছে, ভাপানোর পরেও কালারটা চেঞ্জ হয়নি। তো তোমরা এই টিপসটা ফলো করো। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, খুব বেশি আমাদের এখানে সাঁতলাতে হবে না। তারপরে দিয়ে দেবো ছোটো ছোটো কিউব করে কেটে রাখা পনির। তোমরা তোমাদের হিসেব মতন সাইজ অনুযায়ী পনিরগুলো কেটে নিতে পারো। পনির দেওয়ার পর একটু ফোটার পরে আমরা দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিনি, স্বাদটাকে ব্যালেন্স করে রাখার জন্য। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমি ঘরের তৈরি করা একটু ক্রিম এবং অবশ্যই কাসুরি মেথি দিয়েছি। রেস্টুরেন্ট স্টাইলের একটা গন্ধ সত্যিই খুব সুন্দর আসে। আমি ক্রিম এবং তোমার কাসুরি মেথি দেওয়ার পরে এটাকে একটু সাঁতলে নামিয়ে নিয়েছি। একদম রেস্টুরেন্ট স্টাইলে